রোহিতের দিনটা শুরু হতো ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে। একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানির ক্যান্ট্রি হেড, ঝাঁ চকচকে অফিস, দামি গাড়ি, শহরের সবচেয়ে পশ এলাকায় ফ্ল্যাট, লাইফটা একেবারে সেট। ওর অফিসের ঠিক নিচে রাস্তার কোনায় একটা বড় শোরুম ছিল ওর বন্ধুর। মাঝে মাঝেই বিকেলে কফি খেতে খেতে ওখানে গিয়ে বসত রোহিত। আর প্রত্যেক দিন উইদাউট ফেল ওর চোখে পড়তো একজন লোক, নোংরা ছেঁড়া জামাকাপড় পরা একজন ভিখারি, যে শোরুমের ঝকঝকে কাঁচের দেয়ালের পাশে চুপচাপ বসে থাকত। প্রথম রোহিত অতটা পাত্তা দেয়নি, সিটিজ আর ফুল অফ দ্যাম, রাইট? কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা ওর চোখে লাগতে শুরু করলো। একটা বিরক্তি, অলমোস্ট অ্যান ইরিটেশন। লোকটা কিছুই করতো না, কারো কাছে হাতও পাতত না, জাস্ট বসে থাকত। কিন্তু ওই উপস্থিতিটাই যেন রোহিতের সাজানো গোছানো পারফেকশনের দুনিয়ায় একটা দাগের মতো লাগত। একদিন বন্ধুর সাথে কথা বলতে বলতে রোহিত বলেই ফেলল, ডুড, হোয়াটস উইথ দিস গায়? প্রত্যেক দিন এখানে এসে বসে থাকে। আমাদের বিজনেসের একটা রেপুটেশন আছে, কাস্টমাররা কি ভাববে? ওর বন্ধু উদাসভাবে কফিতে চুমুক দিয়ে বলল, কি জানি, তাড়িয়ে দিয়েছিলাম কয়েকবার, আবার এসে বসে, কি আর করা যাবে বল। রোহিতের বিরক্তিটা বাড়ছিল। ওর মনে হচ্ছিল লোকটার জন্যই যেন ওর দিনটা খারাপ যাচ্ছে। সেদিন রাতে বাড়ি ফিরেও মনটা খিটখিটে হয়ে রইল। ডিনার করে নিজের স্টাডিতে এসে বসল। ছোটকালা থেকে ওর একটা অভ্যাস ছিল, যখনই মন খুব রেস্টলেস থাকতো ওর মায়ের দেওয়া পুরনো বাইবেলটা খুলত। আজও তাই করল। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ একটা লাইন ওর চোখে আটকে দিল, ম্যাথিউ চ্যাপ্টার 25 ভার্স 35। কারণ আমি ক্ষুধার্ত হয়েছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে, আমি তৃষ্ণার্ত হয়েছিলাম আর আমাকে পান করতে দিয়েছিলে, আমি অতিথি হয়েছিলাম আর আমাকে আশ্রয় দিয়েছিলে। এই লাইনটা পড়ার সাথে সাথে রোহিতের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল। ও বারবার পড়তে লাগলো লাইনটা, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, অতিথি। ওর চোখের সামনে ভেসে উঠল শোরুমের পাশে বসে থাকা ওই লোকটার মুখ, কালশিটে পড়া চোখ, শুকনো ঠোঁট, রোদে পোড়া চামড়া। পরের দিন সকালে অফিসে যাওয়ার পথে রোহিত গাড়িটা শোরুমের সামনে থামাতে বলল। ড্রাইভার অবাক। রোহিত গাড়ি থেকে নেমে রাস্তার ওপারের একটা দোকান থেকে দুটো স্যান্ডউইচ আর একটা জলের বোতল কিনল। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল লোকটার দিকে। কাছে যেতেই লোকটা একটু চমকে উঠল। ওর চোখে একটা ভয়, হয়তো ভেবেছিল আজও কেউ তাড়িয়ে দিতে এসেছে। রোহিত ওর সামনে প্যাকেটটা নামিয়ে রেখে নরম গলায় বলল, এটা আপনার জন্য। লোকটা কোনো কথা বলল না, শুধু অবাক হয়ে তাকিয়ে রইল রোহিতের দিকে, তারপর খাবারের প্যাকেটটার দিকে। রোহিতের ভেতর থেকে বিরক্তির ভাবটা উধাও হয়ে গিয়েছিল। ওর জায়গায় একটা অদ্ভুত শান্তি কাজ করছিল। ইট ওয়াজ আ স্ট্রেঞ্জ ফিলিং। এরপর থেকে এটা রোহিতের ডেলি রুটিনের একটা অংশ হয়ে গেল। অফিসে যাওয়ার পথে ও লোকটার জন্য খাবার নিয়ে যেত। কোনোদিন কথা হতো, কোনোদিন হতো না। রোহিত জানতে পারল ওর নাম বশির। একটা অ্যাক্সিডেন্টে পা হারানোর পর থেকে ওর এই অবস্থা। বশির খুব বেশি কথা বলতো না, কিন্তু ওর চোখের ভাষাটা রোহিত পড়তে পারত। সেখানে এখন আর ভয় নেই, আছে একটা আস্থা, একটা ভরসা। কয়েক মাস পরের ঘটনা। রোহিত দেখল বশির তার জায়গায় নেই। একদিন, দুদিন, এক সপ্তাহ কেটে গেল, বশির আর এলো না। রোহিতের মনটা খুব খারাপ হয়ে গেল। ওর মনে হতে লাগলো ওর দিনের একটা ইম্পর্ট্যান্ট পার্ট যেন হারিয়ে গেছে। শোরুমের সামনের ওই জায়গাটা এখন বড্ড খালি খালি লাগে। যে লোকটাকে ও একদিন নিজের বিজনেসের রেপুটেশনের জন্য সমস্যা ভাবত, সেই লোকটার অনুপস্থিতিই আজ ওকে কষ্ট দিচ্ছে। রোহিত সেদিন একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারল, সহানুভূতি বা সিম্পাথি দেখানোটা শুধু অন্যকে সাহায্য করার জন্য নয়, এটা আসলে নিজের আত্মার জন্য। বশিরকে ওইটুকু খাবার দিয়ে ও বশিরের যতটা না উপকার করেছে, তার চেয়ে অনেক বেশি শান্তি পেয়েছে নিজে। ওর ভেতরের ওই খিটখিটে ভাবটা, ওই বিরক্তিটা কখন যেন উধাও হয়ে গেছে। এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় যিশুর সেই পাওয়ারফুল কথাগুলো, যা ম্যাথিউর লেখা সুসমাচারের 25 অধ্যায়ের 35 পদে লেখা আছে। কারণ আমি ক্ষুধার্ত হয়েছিলাম আর তোমরা আমাকে খেতে দিয়েছিলে, আমি তৃষ্ণার্ত হয়েছিলাম আর আমাকে পান করতে দিয়েছিলে, আমি অতিথি হয়েছিলাম আর আমাকে আশ্রয় দিয়েছিলে। অনেক সময় আমাদের জীবনটাও রোহিতের মতো হয়ে যায়, তাই না? আমরা আমাদের কাজ, আমাদের সাকসেস, আমাদের নিজের দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আমাদের আশেপাশের মানুষগুলোকে দেখতেই পাই না। আমরা তাদের প্রয়োজনটা ফিল করতে পারি না। সহানুভূতি শুধু একটা অনুভূতি নয়, এটা আসলে একটা কাজ। ইটস অ্যান অ্যাকশন। যখন আমরা কারোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, সে যত ছোটই হোক না কেন, আমরা আসলে ঈশ্বরের ভালোবাসাকেই রিফ্লেক্ট করি। আর এই ভালোবাসার আদান প্রদানের মধ্যে দিয়েই আমাদের নিজের জীবনটা আরও সুন্দর, আরও অর্থপূর্ণ হয়ে ওঠে। ঈশ্বরের দেওয়া আশীর্বাদ আমরা তখনই সবচেয়ে ভালোভাবে অনুভব করতে পারি যখন সেটা অন্যের সাথে ভাগ করে নিই। চলুন আমরা একসাথে চোখ বন্ধ করে এই প্রার্থনা করি। স্বর্গস্থ পিতা,
আমাকে সহানুভূতি এবং দয়া প্রদর্শন করার শক্তি দাও। আমার হৃদয়কে উন্মোচন করো, যাতে আমি তোমার প্রতিবিম্ব হতে পারি। আমার চারপাশের মানুষের প্রয়োজনগুলো যেন আমি দেখতে পাই এবং তোমার ভালোবাসা তাদের কাছে পৌঁছে দিতে পারি। যিশুর নামে এই প্রার্থনা চাই। আমেন।